মৌলভীবাজারের চা বাগানগুলোতে প্রায় ৫ মাস ধরে অনাবৃষ্টিজনিত খরা ও প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। এতে অনেক নতুন চারা গাছ মারা যাচ্ছে। চা গাছে আসছে না নতুন করে। কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় বৃষ্টি না হলে চা শিল্পে ক্ষতির আশঙ্কা করছেন বাগান সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। প্রয়োজনীয় বৃষ্টিপাত ও সহনীয় তাপমাত্রা চা উৎপাদনের মূল শর্ত। দেশের চায়ের রাজধানী হিসেবে খ্যাত মৌলভীবাজারে বৃষ্টি না হওয়ায় চলতি বছরে চা উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতি বছর মার্চের প্রথম সপ্তাহে শুরু হয় চা পাতা বাছাইয়ের কাজ, কিন্তু এবছর উল্টো চিত্র। মাটির উপরিভাগ শুকিয়ে যাওয়ায় চা গাছ পানি ধারণ করতে না পারায় পরিণত গাছে কুঁড়ি আসছে না। অনেক গাছের পাতা ঝলসে যাচ্ছে। বিভিন্ন বাগানে চা গাছে প্রয়োজনীয় কুঁড়ি না আসায় শ্রমিকরাও পড়েছেন বিপাকে। বাগানের অবস্থা খুব খারাপ, তাছাড়া পাতা হয় না, পাতা জ্বলি যায়। চারা যদি না বাঁচে আমরা পাতি পাবো কোথায়? না, আমাদের তো সম্পত্তি হলে এইটাই। চা সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন মৌসুমের শুরুতে পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকলে এই শিল্প অনেকটা ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। গত 5 মাস যাবৎ কোনো বৃষ্টি পাচ্ছি না। চা গাছ অলরেডি মরা শুরু হয়েছে। যদি ইমিডিয়েট রক্ষা না পাই তাহলে হয়তো আমরা অনেক চারা মরা যাবে। অনেক চা গাছ মারা গেছে, চা লাল হয়ে গেছে, চারাগুলা শুকাই গেছে, ইরিগেশনের ব্যবস্থা নাই এবং বিভিন্ন কারণে মানুষের সবকিছু জিনিসের দাম বাড়ার কারণে এখন এখানেও চা প্রোডাকশন খুব ভালো হবে বলে আমার মনে হয় না। বাংলাদেশ চা বোর্ডের দেওয়া তথ্য মতে এবছর 103 মিলিয়ন কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে গত বছর 15 মিলিয়ন কেজি চা কম উৎপাদন হয়েছে। বৈরী আবহাওয়া থাকলে চলতি বছরও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতির সংখ্যায় রয়েছেন বাগান মালিকরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।